স্বৈরাচার হাসিনা যে ভয়াবহ অবস্থা তৈরি করেছে, বিজয় দিবস তো দূরের কথা, একটি মানুষের কথা বলার স্বাধীনতা পর্যন্ত ছিল না। বিজয় দিবস যেটাকে ওরা প্রমাণ করেছে, আপামর জনসাধারণ না, এটা আওয়ামী লীগের নিজস্ব বাপের সম্পত্তি। বিগত সরকারের আমলে এই বিজয় দিবসে আমরা তো আসলে বন্দি জীবন যাপন করেছি। আমাদের যখন বিরোধী দলীয় নেত্রী তখনও দেশের স্বার্থে কর্মকাণ্ড করেছে। বিগত সরকারের আমলে এই বিজয় দিবসে আমরা তো আসলে বন্দি জীবন যাপন করেছি। আমাদেরকে কোনো কর্মসূচি করার সুযোগ তো ছিলই না। আমরা ঘর থেকে পর্যন্ত বেরোতে পারিনি মামলা হামলার কারণে। এবং এই বিজয় দিবস যেটাকে ওরা প্রমাণ করেছে, আপামর জনসাধারণ না, এটা আওয়ামী লীগের নিজস্ব বাপের সম্পত্তি। এই বিজয়কে তারা নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছে। এই বিজয় দিবসকে আমরা আসলে এই 17টা বছর আমরা উদযাপন করতে পারিনি, আমরা এবং এদেশের জনসাধারণও করতে পারেনি। আসলে বিএনপি তো সকল সময়ই যতবার ক্ষমতা এসেছে এবং ক্ষমতার বাইরে থেকেছে, বিরোধী দল হিসেবেও এদেশকে গড়ার জন্যে, এদেশের স্বাধীনতার সুফল জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্যে কাজ করেছে। ইভেন বেগম খালেদা যখন বিরোধী দলীয় নেত্রী তখনও দেশের স্বার্থে কর্মকাণ্ড করেছে, কর্মসূচি দিয়েছে। আজকে দীর্ঘ 17 বছর স্বৈরাচার হাসিনা যে ভয়াবহ অবস্থা তৈরি করেছে, বিজয় দিবস তো দূরের কথা, একটি মানুষের কথা বলার স্বাধীনতা পর্যন্ত ছিল না। আজকে 17 বছর পর আমরা প্রাণ খুলে আপামর জনসাধারণ এই বিজয়কে আজকে উৎসর্গ করছে, এই বিজয়কে আসলে উদযাপন করছে। আগামী দিনে আজকে স্বৈরাচার হাসিনার পতনের পর, স্বৈরাচার সরকার পতনের পর, স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর এদেশের জনগণ, আপামর জনসাধারণ, দেশবাসী আজকে বিজয়কে প্রাণ খুলে উদযাপন করছে। এবং এটা শুধু ব্যক্তিগত আমাদের অঞ্চল নয়, সমগ্র বাংলাদেশের একই চিত্র। আজকে বিজয় দিবস, সত্যিকারের বিজয় উদযাপন করছে এদেশের জনগণ।